হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা বলবো মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত অভিনীত আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতীর যে গানটা আজকে রিলিজ করেছে, যেটা অঞ্জন দত্তের গায়ে, যে অঞ্জন দত্তের গলায় গাওয়া, যে বয়েস বেড়ে যায় সকলের। তো এই গানটা নিয়ে এই গানটা মিউজিক, লিরিক্স এবং ভোকাল সবকটাই দিয়েছে হচ্ছে অঞ্জন দত্ত। তো আমি এই গানটা নিয়ে আমি যখনই শুনেছিলাম যে এই সিনেমায় একটা অঞ্জন দত্তের গান আছে এবং এটা যেরকম টাইপের সিনেমা, তো আমি বলেছিলাম আপনাদের সকলকে যে এটা একটা কিন্তু বাস্তবধর্মী জীবনমুখী গান হতে চলেছে এবং সেই রকমই গান। এবং এটাকে মূলত যে গানটা যেটা তারা নাম দিয়েছে বয়েস বেজে সকলের শরীরে, এই নামটা না দিয়ে যদি রঞ্জনা 2.0 দিত আমার মনে হতো যে আরও বেশি ভালো হতো। এবং বিভিন্ন সিনেমা দেখবেন মাঝে মাঝে যে হঠাৎ করে একটা গান ভাইরাল হয়ে, যেমন খাদানের ক্ষেত্রে কিশোরী গানটা খুব ভাইরাল হয়ে গেছিলো। তো এই গানটার মধ্যে সেরকম জিনিসপত্র আছে যে এই গানটা কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। এবং এই সিনেমাটা এখনও পর্যন্ত যে কটা গান বেরিয়েছে, পরে 3টে গান বেরিয়েছে, তার মধ্যে আমার মনে হয় এইটা সব থেকে হিট গান হতে চলেছে বলে আমার মনে হয়। এবং সেই যে সেই অঞ্জন দত্তের যে গান, সেই রঞ্জনা, আমি আর আসবো না বা বেলা বোস, ওই গানের মধ্যে যে 90s যেসব গান, যে তার মধ্যে যে ভাইবসটা থাকে, যে বাস্তবধর্মিতাটা থাকে, যে নস্টালজিয়াটা থাকে, যে জীবনমুখী ধ্যান ধারণা থাকে, মানে যে সেই যে একটা বেকার ছেলের যে আরতি, যে এটাকে 244939 বেলা বোস তুমি পাচ্ছকে শুনতে, বা তোমার আমার লাল নীল সংসার। তো এই যে মানে গানের মধ্যে দিয়ে আপনি একটা বেকার মানুষের আরতিটা বুঝতে পারেন, বা রঞ্জনা আমি আর আসবো না, ওই যে একটা ব্যর্থ প্রেমিকা দিয়ে, এইসব জিনিসগুলো আপনারা ওই গানের মধ্যে ফিল করতে পারবেন না। এইখানেও আমি কেন বললাম রঞ্জনা 2.0, এইখানেও আপনি সেই সেম জিনিসগুলো ফিল করতে পারবেন। যে রঞ্জনা সেন বাড়ি থেকে পালিয়ে যাকে বিয়ে করেছিল, বিয়ে করেছে অনেক স্বপ্ন নিয়ে নিয়ে, কিন্তু সংসারের চাপে আস্তে 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 তাদের সব স্বপ্নগুলো মিটে গেছে, স্বপ্নগুলো শেষ হয়ে গেছে তাদের, ঠিক আছে। এখন কী হয়ে গেছে, এখন তাদের বয়স বেড়ে গেছে, এখন তারা সব কিছু খিটখিট করে, এই করে, যেরকমটা স্বাভাবিক হয়। তো এখন তারা পাড়ার পিসি হয়ে গেছে। বা আরেকটা ক্ষেত্রে এটা বলছে যে যে মানে ছেলে, যেটা স্বাভাবিক এখন হয়, যে ছেলেরা চাকরি পেয়ে বিদেশে চলে যায়, বাবা মা একা হয়ে যায়। তো ছেলে চাকরি করে বিদেশে চলে গেছে, ছেলের কাছে নেই, স্ত্রীও মারা গেছে, তিনি এখন বড্ড একা, সুগার বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, কিন্তু তিনি হাসতেই ভুলে গেছেন আস্তে আস্তে। তো এরকম বহু জীবনমুখী জিনিসপত্র আছে। এবং এর মধ্যে আবার সেই রঞ্জনা, চন্দন সেন বা মালা বোস, বা যেটাকে বেলা বোস বলছে, সেই সব জিনিসের কিন্তু ভাইবসগুলোকে তুলে ধরা হয়েছে, সেসব জিনিসগুলোকে মেটা রেফারেন্স হিসাবে ইউজও করেছে এখানে। তো বেশ ভালো লাগছে এবং গানটা শুনতে খুব শ্রুতিমধুর লাগছে। ওই যে ফার্স্টে আছে যে বাড়ি থেকে পালিয়ে রঞ্জনা সেন হয়ে গেছে রঞ্জনা রায়, এই যে স্টোরিটা হচ্ছে মানে একদম মানে কোনো ঝিকঝ্যাক মিউজিক নেই, কিছু নেই, একটা সিম্পল লাইনের ওপর সুন্দরভাবে যে প্রেজেন্ট করেছে সব জিনিসগুলোকে, এটা কিন্তু শুনতে ভালো লাগছে। এবং এখানে দেখুন এক্সপ্রেশনসগুলো কিন্তু অনেক কিছু বলছে। যে মিঠুন চক্রবর্তী তাকে যখন বলছে যে তার সুগার প্রেশার বেড়ে গেছে, তিনি হাসতে ভুলে গেছেন, তখন সেই মিঠুন চক্রবর্তী যে এক্সপ্রেশন ওপরের দিকে দেখে যে হ্যাঁ, যে এইরকম হচ্ছে। তারপরে সেই সঙ্গে আবার অঞ্জনা ম্যামের যে এক্সপ্রেশন, যে হ্যাঁ এখন সে খুব খিটখিট হয়ে গেছে, যখন তারা নতুন বিয়ে করেছিল তখন এরকম ছিল না, এখন খুব খিটখিট, এই সব এক্সপ্রেশনগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং অত্যন্ত মানে একটা মানুষের যে মানে যখন ধরুন আমরা এই এখন নতুন জীবনে পা রাখবো, পা রেখেছে অনেকে, তো এখন একটা নতুন স্বপ্ন সব কিছু নিয়ে, কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর পরে যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন সত্যি তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমাদের নেক্সট জেনারেশন চলে আসবে, তাদের তাদের মানুষ করতে করতে সংসারের চাপ, এসব সব আমাদের অনেক মানুষের স্বপ্ন আস্তে আস্তে, যেসব স্বপ্নগুলো আমরা দেখি ছোটো থেকে, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক আছে। বয়স বাড়ার সাথে সাথে মানুষ খিটখিটে হয়ে যায়, সব কিছুতে একটু খুঁত ধরতে শুরু করে, এইসব জিনিসগুলো তো হয়, স্বাভাবিক, সবার সাথে হবে। তো সেই জিনিসগুলোই এই গানটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জন্য আমি বললাম এটাকে জীবনমুখী গান। এবং এই জীবনমুখী বাস্তবধর্মী গানকে এত সুন্দরভাবে, এত মেলোডিয়াসভাবে প্রেজেন্ট করলে অঞ্জন দত্ত ছাড়া কেউ করতে পারে না। তো আমি সেই জন্যই বললাম যে এই গানটা কিন্তু ভাইরাল হওয়ার প্রচুর বড় চান্স আছে, কারণ গানটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা যারা যারা শোনেননি অবশ্যই এই গানটা শুনুন, আপনাদের ভালো লাগবে। এবং আপনারা সেই অঞ্জন দত্ত 90s অঞ্জন দত্তর যে গান, সেই গানের কিন্তু ফিলস আপনারা আবার পাবেন, ভাইবস কিন্তু আবার আপনারা পাবেন বলে আমার মনে হয়। তো আপনারা যারা যারা শুনেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানান, এবং যারা এখনও শুনেনি তারা অবশ্যই গিয়ে গানটা শুনুন। ফেসবুক এবং ইউটিউব সব জায়গাতে গানটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।